হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ লাগছে ভালোই। ভালো লাগলো। শুনো পারো, আমার তো ভিতরে যন্ত্রণা আছে, তোমার তো সব বলি না ভাইঙ্গে কথা বুঝছো না। যন্ত্রণা বলো। কই তুমি শোনো, তোমার বাসার যতদিন আমি কাটাইছি, যত বছরে আমি অনেক শান্তি, অনেক আনন্দ দিন লাইফ কাটাইছি। কারণ তোমার ভিতরে শুধু মধু আছে, মধুটা আমি চুইসা খাইছি, শুধু আনন্দ ফুর্তিতে কাটাইছি। এই মধুটা তোমার ভিতরে আছে, তোমার কথার মধ্যে আছে, তোমার সব কিছুর মধ্যে তোমার ভিতরে একটা মধু আছে। সে মধুটা যা আমি হাইছি আর হাইতে পারতাছি না, দেখে আমি সহ্য করতে পারতেছি না। কারণ জানি। তুমি তো একটা জিনিস মজা হাইয়া যদি পরে মজা ফিরা যাবো, তোমার ভাল লাগবো? কো কব না ভাল লাগবো নি? হ্যাঁ, ভাল লাগবে না। তো সবই একই অবস্থা। কারণ তোমার ভিতরে যে মজা আমি পাইছি, এই মজা আমি বলতারি না। লাইট খেলা অনেক চৈত্য রান্না করি, ভিতরটা অনেক চৈত্য রান্না করে। তোমার তুমি কি যন্ত্রণা করে তোমার কইলে তুমি বুঝছো। ইট খোলার যে আগুন দেয় কাতি মাস, এই আগুনটা আষাঢ় মাস পর্যন্ত জ্বলে, এই আগুন কিন্তু নিবে না। যদি মালিয়ে ইচ্ছা করে নিবা তাহলে নিবে না, নিবে না। সে আগুনটা তো আমার ভিতরে আছে না, আসেনি, তুমি জানো নি? হ্যাঁ, তাইলে সে আগুনটা নিবাইব কাটা, তুমি না? হ্যাঁ, তাহলে তুমি নিবাইলো, আমার আগুনটা নিব। তো তুমি মনে করো যে 6 মাসের উর্ফ হয়েছে, যে বলছিলে বলে ইয়া করার জন্য, তারই ডিফল দেওয়ার জন্য আর কোর্ট প্রতিষ্ঠা করার জন্য। তুমি যে বালা চাও এবারই করো, কথা বুঝছো না? তোমার উর্ফ হইল নির্ভর। তো কারণ আমি তো তোমার ইচ্ছার বাইরে গিয়া কোনো কিছু তোমারে কোনো দিন করছি, কই তারবা? সত্য করে রাখো, কই তারবা? সত্যি। হ্যাঁ, তইলে তইলে আমি তোমার কই, তোমার সোনার হ্যাঁটার আমি যে হাত দিছি, আঙ্গুল দিছি, দিয়ে আমার মুখ লাগাই আমি দেখছি আমার মুখটা শুধু মধু হয়ে বইরে আছে। তইলে তোমার ভিতরে কত মজা আমি পাইছি, তো সে মজাটা আমি এই অতদিন পাই নাই। না হওয়ার কারণে আমার খুব কষ্ট হইতাছে আর কি, কথা বুঝো না? তুমি বোঝো নি আমার যে কষ্ট হইতাছে? বুঝতাম না বলো। এই কারণ বোঝো যখন, তাহলে তুমি চেষ্টা করবা আমারে কীভাবে শান্তি করবা, আর তোমারে কীভাবে আমি শান্তি করব, এটাই আমরা দুজনের চেষ্টা থাকবো, বুঝছো? আমি তোমার জুতাটি আছে না, জুতাটি হন আমার মোবাইল আছে, আমি অনেক সময় জুতাটির মধ্যে চুবাই, আমার পায়ের জুতাটির মধ্যে আমি চুমাই। তাইলে আমি তুমি অহন যে তাহো মোহনের তাহারা শুধু তোমার শরীর কোনো কাপড় থাকবো না, আমার শরীর কাপড় থাকবো না, একভাবে সুমানি সামানি করি
মনের মতন তাহ ছেলেটারে ঘুম পাতাইয়া মনের মতন তাহ। কারণ আগে তো লইছি যে কিছু বাইরের থেকে কয়ে দিক গেলা বা ইয়া করালা কিছু ইয়া করে লইছে তার ইড হইতো না তো এককভাবে তুমি আমার আমি তোমার, তাই না? হুম তাইলে হনের তার যে মন আছে মুই তোমার মধু ডাইমে হাম। তো তুমি কি আমার ফাইলে শান্তি না? হুম শান্তি নেই? হুম হুঁ করে গেরে সুন্দর করে কো না। শান্তি তো এই তো তুমি সুন্দর করে না করলে আমার মনটা তুমি যে একটা আসি আই ওই যে কইছো আমারে ফাইলে শান্তি, তাই আমি আর মনটাতে একটা আসি আইস। তো হুম আমিও তোমারে পাইলে একবারে শান্তি, আর কোনো ইয়া নাই। কারণ যতলা যে অশান্তি দিয়াতে হোক সব কিছু হুম দূর হয়ে যাবো গা। আমার পারল জন আমার কাছে পড়বো আগের মতন আবার করে এককভাবে হইয়া, তখন আমার সব দুঃখ পানিয়ে যাব। পারলের বুকটা তো আমার মাথাটা লাগলে, তোমার বুকটা তো আমার মাথাটা লাগতা না, হুম তাইলে লাগবা তো। সময় আর সময় যখন হবে তখন হা হা এই তো কইতাছি সময় তো এ সময়টা অপেক্ষা তো আমি আসি ওই তোমার দেয়া লাগছি না এই সময়টার অপেক্ষা তোমার দিছি নি সময়কো আমি দেয়া লাগছি। তুমি যে সময় বলবা এ সময় আমরা এটা করব। তো আসল কথা হইল আমি আছি কষ্টতে, কষ্টটা হুম একমাত্র তুমি ওই দূর করতে পারবা। তুমি যেদিন আমার লইয়া যাবে আগা এই দিনে আমি কষ্টতে মুক্তি হইলাম, তুমি বুঝালে কই দই। কারণ যদি আমি মইরা যাইয়া কত বলো না, মেয়েরা হলো এই কথাটা ই করে না এই কথাটা পছন্দ না আমার। এ কথাটা তুমি শুনতার বা শুনতার না। না তাইলে আমিও তোমার পছন্দ করি না কথাটা। আচ্ছা যাক এ কথাটা আমি তোমারে বলবো না। আল্লাহ আমারে বাঁচাইলে হোক তোমার জন্য, এটাই তো চাও নাকি তা? আল্লাহ হুম তোমার জন্য আমারে বাঁচাইলে হোক এটা তুমি চাও না? হ্যাঁ হুঁ কোকে রে চাও নি ডাইডে চাই না না যেতাম না করে এই চাই। তো আমিও আমার স্ত্রী ফারলডে বাঁচাইলে হোক আল্লাহর কাছে আমি আটতে আডি আর দোয়া করি, আডি আর দোয়া করি। কারণ আমার স্ত্রী ফারলডে না পাইলে আমার জীবন বাঁচে না, এজন্য আমি আডি কোথায় আর বা দোয়া কিছু করি। খাবেনি হ্যাঁ কোথায় বা কিছু খাবেনি হাইতাম না কাল আমি যাবো গেলাম কুমিল্লা, কুমিল্লা তাইয়া বলবো রে। হ্যাঁ কোনো খাওয়াইতে চাইলে তুমি হাওয়াই কুমিল্লার তাইয়ালি কালকে, হ্যাঁ কালকে কুমিল্লা প্রোগ্রাম আছে। হ্যাঁ এর লেগে আজ দুইটা গেছি আর বাদলটা আরও 2-3 দিন ফোন দিচ্ছি, তা বলে অপশন নাই যাইতাম পারি না। কিন্তু এদিকে গ্যাপ পেরেছে ইয়া কালকে ইয়ার ইয়ন আইসলা বকলের যে হর মারা গেছে না বকুল কইছে কইছে না। আর এটা কে থাকো ও এলিগে আমি জিঙ্গাইছি তারে বকলের বরে ফারুলাইছে কয়েস আমার বিশ্বাস হয়েছে না। পরে তোমারে তারা 3টা রুম আমি বিচারছি, 3টা রুম বিচারছি মনে কইছে তোমারে পাইছি না। পরে হামিনও আইসে না, হামিনরে ডাকতেছে আমরা বয়া হামিনরে ডাকতেছে, হামিনে কোনো হাইতাম আইসি না আমি যাই হাই পড়ছে। তাহলে জিনিসটা আমার বিশ্বাস হয়েছে না। আর রুমি তো আইলে আমার কইলই লইল রুমির লগে তো আমার দেহ হয়েছে, পইলা কইছে আইব পরে ক না আবার তাই তো না আইসে না তো। তো রুমি তো মিশা কথা কইতো না, তাইলে তোমারে ফোন দেয় কথাটা বলার দরকার ছিল না, তুমি বড় তো তোমারে তা ছোটো বানাইতে লাগলো
আচ্ছা যাক, এটার লিগে চিন্তা করো না। আল্লাহ তোমার, যে আমি তোমার নিয়ে সর্বস্ত ইজ্জত দিয়া যাইতারি, হ্যাঁ, সমাজে, এটা হইল আমার শ্রেষ্ঠ। কারণ তোমারে এবারই ওগুলোই বড়রে ছোটো বানাই লাগতেছে। তো তুমি ছোটো থাকতে না, তুমি আমার স্ত্রী ছোটো কোনো দিন থাকতে পারো না। আমার কাম লাগবো সকলেরই, লাগবো নি আমার কাম সপ্তাহের, তোমার বিশ্বাস নেই? একদম। লাগবো। তইলে লাগে যদি আমার ধর করলাম ছবি আইতে, একটা লোক বাদ থাকতো না, ছবি আইতে, যে কোনো একটা ধ্যান ধরবার লাগো আচ্ছা, আইতে। মানে আমি তো এটা নিয়ে টেনশন করে লাভ নাই। হ্যাঁ, না খেলাটা নিয়ে আমি টেনশন করো না, টেনশন করো না, ভালো থাকো। আমি তো নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করে লাভ নেই, টেনশন করো না। আচ্ছা নিজের শরীরের প্রতি সমস্যা। আচ্ছা, টেনশন করতাম না। তুমি চেষ্টা করে আমার লগে যে কোনোভাবে যে কোনো নিয়ে একটা যোগাযোগ করতে পারো, আমি তোমার চাপ দিব না, তুমি চেষ্টা করবা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমার সেবে তুমি যদি মনে করো জানো সে বইব, তাহলে তুমি চেষ্টা করবা। আমি তোমার চাপ দেবো না, কারণ আমি তো আগেরই কথা, তোমার কোনো আমি চাপ দাও কোনো কিছু করি না, এখনও করবো না। তো এটাই তুমি চেষ্টা করবা। আর তোমার স্বামী, আমি, আমার জন্য তুমি দোয়া করবা, আল্লাহ যেন আমার একটা যে কোনো একটা লাইনে লাহে, কথা বুঝছ? তুমি দোয়া করবা, তোমার দোয়া ডাকিলাম অক্ষরে আল্লাহর আরশের দ্বারা যাইব, এটা জানো নি? হ্যাঁ, কি লিগা যাইব এটাও কইয়া দি। একটা মহাব্বতের স্বামী স্ত্রী হইলে এরা দুইজন যদি আল্লাহর কাছে কান্দে, এ কান্দাটা আল্লাহ কবুল করে আল্লাহ। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সে যার যার গালি গালাজ ছুত মারানির যে মাদানির যে স্বামী বহে বহরে আর বহে জাবরার ফোদ গোলামের ফোদ, ইতানের দোয়া আল্লাহ কবুল করে না। যা তুমি জানো নি, সত্য নিয়ে কথাটা যে কইছি, সত্য হইলে জানো যখন তোমার আমার দোয়াটা আল্লাহ কবুল করবো, কবুল করবে লিগা বললাম। তুমি সর্বস্ত দোয়া করবা আমার জন্য, আর আমিও তোমার জন্য দোয়া করি, যত তাড়াতাড়ি আমরা হাত্তর হইতে পারি আল্লাহ নিয়ে ব্যবস্থা আমরা করে দেয়, এটাই আমি চাই। আর তুমিও ওইটাই চাইবে আল্লাহর কাছে। তো কিন্তু একটা কথা ভাইদা তোমারে কই, আমি সময় আসিনি সেদিন কথাটা ফুরাফুর কইতে আসি না, এদিন লুডো আসলাম, গাড়ির আওয়াজে কথাটা কইছি না তোমারে, তা বলছিল কষ্ট করে মনে করে, তোমারে বলছিল তোর ভাই বইতে ফুলা মানলে ঘুরে, আর তুমি বলছিলে কি সেদিন কথাটা বুঝছো না, আমি আর দুইটা কথা সাইরা দিয়ে গেছি, এই দুইটা কথা চমৎকার দুইটা কথা তারে কইছ, এর দিকে আবার কইতাছি। তুমি বলছো তোর ভাই বইতে বেটা লইয়া জায়গা, তা বলছে তুইও যাইবে গানি না, এটা না। আচ্ছা, এরপর তো বলছে হ যাবো গা, কার লোকে যাইবে? নুরুলকের লোকে? তুমি কি বলছো? তুমি বলছো না নুরুলকের লোকে যাবো? এরপর তো তোমারে বলছে নুরুলকের লোকে যাইবে, বান্দির ভূতেরে শেষ করলাম, সোনাডো কাটু হেরো মাইরা শেষ করলাম, বান্দির ভূত করে একটা বোয়া দিছি। বোয়া দেওয়ার পরে তুমি বলছিলে কি, এই তুই হেরে বান্দির ভূত তারে ডাহ করে, তার মা তোমার বাড়িতে এসে বান্দিগিরি করতো, কইস্তা নিয়ে কথাটা? হ্যাঁ, ওই কথাটা কইস্তা, এ কথাটাই সেদিন কইতারছি না, তুমি বলছিলা ডাইরেক্ট তোমার বাইত কি তার মা এসে বান্দিগিরি করতো, তুমি বান্দির ভূত ডাক লাগে। এ কথাটা যখন বলছো নি, আমার মনটা আরও বড়ছে, সেদিন কিলাম এ কথাটা কইতারছি না। পরে
তা তোমার কি বলছিল কোসা? হে বেটার মাল লিগা তোর অর্থ দরদ, আমার মাল লিগা দরদ নাই, ভুলও করে। একথা কইসিন নি? হুম, হ্যাঁ, হুম। হুঁ করে কইসিন নি কথা এটা কো। হ্যাঁ, কইছে। তাইলে আমার মাল লিগা তোমার দরদ লাগছে, হের মাল লিগা দরদ নাই, তো হের মাল লিগা যে দরদ থাকবো, হের মা বাদুঘর গিয়া তুমি ঈদের সময় গেছো, হের মা বোন হেরা মিটিং করে আমারে আর তোমার কিভাবে দমন করব। আবার তোমার বাসাতে দোয়ারা যায় এর মাল লোকে মিটিং করে, এ সময় তো তোমার মনটা হের রূপে হেফায়, তো হের মাল লিগে তুমি কানবা, তুইলে এটা হেও তো বুঝে না, হে যদি বুঝতো আজ এই অবস্থা কথা তাহার। হলো নাই। তুইলে তুমি উত্তরটা যে দিছ, হলো না। উত্তরটা দেওয়ার পরে তোমার মারছে, তা মারছে না, মারছেনি? হুম। হ্যাঁ না ও জোর, আচ্ছা, তারপর না হলো তোমার আমি পিতা বাধ্য হইতে পারতেছে। না না তোমার একটা শৈল্য, তোমার শৈল্য যে একটা আঘাত দেনি কয়ে আমার শৈল্য 10টা আঘাত লাগে, কিন্তু এরপর আমি গেলাম জানি। তার প্রতিশোধ আমি নিতাছি না গেলে তোমার লেগে। তুমি যদি এই মুহূর্তে বলো, এই মুহূর্তে আমি নোয়ার হেমত আছে, কিন্তু জীবনের লিগে বেসে হয়ে যাবো, এই যে এই বেসেতে উঠতার তো না, কিন্তু কিটা আমি করব না। মানুষের যে হতি করে হেরে আল্লাহ হতি করে, তা যুদ্ধরি করে তক তোমার আমার আমি করবো না। হ্যাঁ, তুমি এটা ইয়া লক্ষ্য, তো তুমি আর কি তাই বাকু? না, কম না করো না। হ্যাঁ, আমার কিছু লাগবে না। না, এখন আর কিছু লাগবে না। এরকম আচ্ছা পরে তুমি কইও। তুমি হ্যাঁ, কিছু চাইলে করো। আচ্ছা আমি আচ্ছা, ইয়া তাই আলি, আচ্ছা, তুমি একটা চুমা দাও আমার আচ্ছা, গাল্লাতে, একটা চুমা দাও, দাও না আমার গাল্লার চুমা দাও, একটা দাও, দাও না, না সমস্যা আছে, লোক আছে না? হ্যাঁ, হুম, আচ্ছা লোক থাকলে দিও না, লোক থাকলে আমিও বলবো না, কারণ আচ্ছা, 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 আচ্ছা আমি দিলাম না। আচ্ছা না ঠিক আছে, লোক থাকলে অসুবিধা আছে, বলে তার যে মোবাইল কথা কইতেছে সময়টাছে কারে, পাইছি 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 সময় পাইছি, আমার স্ত্রী ভালো, আমার গালো সময়ছে, আমি পাইছি, আমি অনেক আনন্দিত পাইছি। তা আচ্ছা, কিছু শ্বাস করে। আচ্ছা পাইছি, অক্ষরে দিছ ইচ্ছা মতে দিছ, অক্ষরে পাইছি, আমার গাল্লার যে সময় দিছ অক্ষরে ইচ্ছা মতে পাইছি। আমি খুশি তো। হ্যাঁ হ্যাঁ খুশি, তো দোয়া করো। হ্যাঁ ওকে, খোদা হাফেজ, ভালো থাক। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।